ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বিএনপি ও যুবদলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক ডিএম দুলাল এবং উপজেলা যুবদলের সদস্য সচিব নূর আলমের পক্ষের লোকজনের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। দেশের পরিস্থিতি বহুত খারাপ, কারণ এদিকে রোড ঘাট রাস্তা সমস্ত কিছু মনে করেন চলাফেরা মানুষের কামাই রুজি অনেক বন্ধ ভাই, যার জন্য এখন বর্তমানে অনেক অসুবিধায় আছি আমরা। আমার একটা মেয়ে ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ে, সামনে পরীক্ষা, আমি কিভাবে চালাবো বলেন স্যার? আমি কিভাবে চলবো স্যার বলেন? আমরা কিন্তু আগেই ভালো ছিলাম, দেশে আইনের শাসন নাই, তা চিন্তাই রাহাজানি সারা বাংলাদেশটা ভরে গেছে। এরকম বাংলাদেশ আমরা চাই না। আমরা ভালো বাংলাদেশ সফল করতে হলে আগের সরকার আবার বাংলাদেশে আনতে হইব। ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপি এবং যুবদলের মধ্যে সংঘর্ষ হয়েছে, এতে প্রায় ২০ জন আহত হয়েছে। এদিকে নেত্রকোনায় হেলমেট এবং মাস্ক পরে ছাত্রলীগের মিছিল হয়েছে। সাধারণ জনগণ এখনও শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায়। প্রিয় দর্শক, খুবই গুরুত্বপূর্ণ কিছু খবর নিয়ে এসেছি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল এই খবরগুলো এখন আপনাদের মাঝে উপস্থাপন করব। না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখলেই আপনারা পুরো বিষয়টি বুঝতে পারবেন। যারা ভিডিওটি দেখছেন অনুগ্রহ করে একটি লাইক দিয়ে আমাদের সাথে থাকবেন। চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের এই ভিডিও। ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বিএনপি ও যুবদলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক ডিএম দুলাল এবং উপজেলা যুবদলের সদস্য সচিব নূর আলমের পক্ষের লোকজনের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ জানায় উপজেলা তরুণ দল এর কমিটি গঠনের কথা ছিল। এ উপলক্ষে শনিবার বিকেলে কর্মী সভা হয়। কর্মী সভা শেষে কমিটি ঘোষণা করা হয়নি। কথা কাটাকাটি হয় দুই পক্ষের। এ নিয়ে সন্ধ্যা ৭টার দিকে অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের মোড়ে দুই গ্রুপের সমর্থকরা দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। জেলা বিএনপি ও যুবদলের একাধিক নেতার দাবি আধিপত্য বিস্তার ও গ্রুপিংয়ের কারণে এই সংঘর্ষ। এসব বিষয়ে অভিযুক্তরা কথা বলেননি। ঘটনার পর এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। নেত্রকোনায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল হয়েছে। তারা মাস্ক এবং হেলমেট পরে মিছিল করেছে। তারা শেখ মুজিব এবং শেখ হাসিনাকে নিয়ে মিছিল করেছে। শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায়। আবারও তারা শেখ মুজিবের সৈনিক বলে আখ্যায়িত করে। বর্তমানে দেশের পরিস্থিতি নিয়ে সাধারণ মানুষের কি মতামত, চলুন এই ভিডিওর মাধ্যমে দেখে আসি। বর্তমান যে দেশের পরিস্থিতি, এই অবস্থায় কেমন আছেন? তেমন সুবিধাজনক না ভাই, দেশের পরিস্থিতি বহুত খারাপ, কারণ এদিকে রোড ঘাট রাস্তা সমস্ত কিছু মনে করেন চলাফেরা মানুষের কামাই রুজি অনেক বন্ধ ভাই, যার জন্য এখন বর্তমানে অনেক অসুবিধায় আছি আমরা। মোটামুটি আপনার মতামত, আওয়ামী লীগ সরকারের সময় ভালো ছিলেন না এখন ভালো আছেন? না, আওয়ামী লীগ সরকার থাকাকালীন সব দিক দিয়েই ভালো ছিলাম। তাহলে যে ছাত্র জনতা যে আন্দোলন করলো, এই আন্দোলনের সাধারণ জনগণের কি লাভ হয়েছে? আমি তো মনে করি লাভ না ক্ষতি, ছাত্রদেরও ক্ষতি, দেশেরও ক্ষতি, সব দিক দিয়েই ক্ষতি। এই তো বাস্তবায়ন হবে বলে মনে হয় না। মানে যে উদ্দেশ্যে ছাত্রছাত্রীরা আন্দোলন করেছে, সাধারণ জনগণ আন্দোলন করেছে, এটার সঠিক বাস্তবায়ন হবে বলে মনে করছেন? আমি মনে করছি না, এটা সঠিক না। তাহলে কি সাধারণ জনগণ এখনো কি আওয়ামী লীগ সরকারকে পছন্দ করে? আওয়ামী লীগ সরকার যা করছে দেশের উন্নত করছে, কিন্তু ক্ষতি করে নাই, দেশের কোনো ক্ষতি করে নাই। রোডঘাট সবকিছুই ভালো ছিল, আর এখনো রোডঘাট ভালো আছে। আর ছাত্ররা আন্দোলন করে রোড বন্ধ, মানুষের সবকিছুই বন্ধ, ব্যবসা বাণিজ্য সবকিছুই খারাপ বর্তমানে। এই যে আওয়ামী লীগ সরকারের যে এমপি মন্ত্রীরা বাংলাদেশ থেকে টাকা পাচার করেছে, তারপরে অনেক কথা আমরা শুনেছি, এগুলো কতটা সঠিক বলে সাধারণ জনগণ মনে করে? এটা আমরা শুনি, সঠিক আর ব্যাঠিক আমরা বলতে পারি না। মানে মিডিয়া যেটা বলে সেটাই শুনতে হয়। হ্যাঁ, এটাই আর কি, মিডিয়া যখন যেটা বলে সেটাই। এখন আওয়ামী লীগ সরকার যদি বাংলাদেশ, অর্থাৎ শেখ হাসিনা যদি আবার বাংলাদেশে আসতে চায়, আওয়ামী লীগ সরকারের পক্ষে যদি জনগণ রাস্তায় নামে, সেক্ষেত্রে জনগণকে রাস্তায় নামবে বলে মনে করেন? সেটা আমার সঠিক জানা নাই, কারণ আওয়ামী লীগ সরকারের যদি মানুষ ভালোবাসে, আওয়ামী লীগ সরকারের পাশে থাকবে। আর যদি ছাত্র জনতার আন্দোলনের পিছনে মানুষ থাকে, তাহলে মানুষ থাকবো। আপনার সাধারণ জনগণ হিসেবে আপনার মতামত? আমার মতামত, মনে করেন যখন আমরা ভালো ছিলাম, আওয়ামী লীগ সরকার থাকতে আমরা ভালো ছিলাম, কিন্তু এখন আমাদের পরিস্থিতি ভালো না। আওয়ামী লীগ সরকারের নামের পাশে থাকবো, ইনশাল্লাহ থাকবো। মানে এখনো সাধারণ জনগণ আওয়ামী লীগকে ক্ষমতায় বসানোর জন্য রাস্তায় নামবে বলে আপনার মনে করছেন? ক্ষমতা জিনিস সম্বন্ধে আমরা কিছু বলতে পারি না, কারণ ক্ষমতার লোক আছে, নেতা আছে, মন্ত্রী আছে, দেশে বড় বড় লোক আছে, তারা বুঝি, ওটা আমরা বুঝি না। কিন্তু সাধারণ জনগণ হিসেবে আপনি আওয়ামী লীগের পাশে থাকেন? কাজ করি, ভাত খাই ভাই। হ্যাঁ, আওয়ামী লীগ থাকতে আমরা ভালো ছিলাম, এখন আমরা ভালো নাই। আওয়ামী লীগ সরকার ভালো ছিল। আওয়ামী লীগ সরকার মানে শেখ হাসিনা ভালো ছিল? হ্যাঁ, তার বিপার্টিগুলো ভালো ছিল না। মানে তার যারা এমপি মন্ত্রী ছিল তারা ভালো ছিল না? হ্যাঁ, তারাই ভালো ছিল না, তারই জন্যই তো ওরা অবনতি হয়ে গেছে।
আচ্ছা, এই যে শেখ হাসিনা যে আন্দোলনের ফলে পালিয়ে গেল, এর কারণ কি বলে মনে করছেন? আল্লাহ জানে, ওরাই জানে। আমরা তো কোনো সরকারি করি না, আমরা তো কৃষক। না, এই যে ছাত্র জনতা যে আন্দোলন করলো, এই আন্দোলন মানে করা ঠিক হয়েছে কিনা আপনার মতামত কি? এরা শিক্ষা মানে যারা বিএ পাস এম এ পাস করে আছে তারা তো চাকরি পায় না, আবার মুক্তি বাহিনী মেট্রিক পাসও করেনি তাই চাকরি পায়। এই জন্যই তো আন্দোলন চলছে। তাহলে আন্দোলন করাটা সঠিক ছিল। হ্যাঁ অবশ্যই সঠিক, এটাই সঠিক। এই আন্দোলনের ফলে যে শেখ হাসিনা পালিয়ে গেল, শেখ হাসিনা আবার বাংলাদেশে আসতে চাচ্ছে, যদি আসে তাহলে কি হতে পারে? তাই ইসলাম মন্ত্র তাই তো মনে করেন যে ভালো হবে, দেশের মানুষ দেশে আসবে, তাতে কি আছে? মানে শেখ হাসিনা বাংলাদেশে আসলে ভালো হবে বলে মনে করছেন? অবশ্যই ভালো হইব, দেশের মানুষ দেশে আসবে না, কই আসবো? এই যে আওয়ামী লীগের লোকজন মানে শেখ হাসিনা না করলেও যে এমপি মন্ত্রীরা লুটপাট করেছে, তারপরে যে ছাত্র জনতাকে মেরে ফেলার একটা নির্দেশনা দিয়েছে, এটা আপনারা কি মনে করেন, তাদের কি বিচার হওয়া উচিত? এখন কথা হলে কি বিচার সরকারে করবি, বুঝলেন না? আমরা তো পাবলিক বিচার করতে পারবো না। মানে আপনারা সাধারণ জনগণ হিসেবে কি বিচার চান? আর জনগণ হিসেবে আমরা কোনো বিচার চাই না। এই যে আওয়ামী লীগের এমপি মন্ত্রীদের বিচার চাচ্ছেন না? না না, কারো বিচার আমরা চাই না। প্রতিবাদ করলে তো ক্ষতি হয়, দেশের ক্ষতি হয় প্রতিবাদ করলে। বাজান আমাকে কোনো কথা নাই, আমাকে আগে সরকার চাই, হে কোনো জায়গায় আমাকে খারাপ কাম করে না। আমি লীগের কোনো ছাত্রলীগ থাকবো না, কাওয়ার ঘরের ভাত খাইয়া হয়েছে, ওরা তো বাংলাদেশের নাগরিক, ওরা তো কি রোহিঙ্গা। পদ্মা সেতু হয়েছে, আমার বাবা মারা চাচারা মারা গেছে, খবর শুনছি, সদরঘাট গেছি, আজকে উঠছি লঞ্চে, কালকে সকালে 3 দিনের খরচর দিন যাইয়া পৌঁছাইছি। এখন পদ্মা ব্রিজ হনে পোয়ারাটা খাইছি, দাঁত করছি, বাড়িতে যা লাশ মাটি দিছি, দাপন কাপন করছি। এই পদ্মা ব্রিজ দক্ষিণ অঞ্চলের মানুষ আমরা যারা, হেরা নেত্রী শেখ হাসিনারই চাইবো। হে আমাকে ভালো কাজ করছে, হে কোনো জায়গায় আমাকে খারাপ কাম করে না। টেরাকে চাল দেয়, রেশন কার্ড দেয়, বিজিবি কার্ড দেয়, সব এই নেত্রী শেখ হাসিনা উৎপাদন করছে। এর সাথে আমল চালায় গেছে, হ্যার বাবার কালে সম্পদ বেচা করছে, খালেদা রাষ্ট্র চালায় গেছে, হ্যার মার কালে সব সরকারি আমাকে জনগণের টাকা দিয়ে করছে। এইবার সারুন কি ডাইরেক্ট আস্তে আস্তে শেখ হাসিনার লেগা। আমি লীগের কোনো ছাত্রলীগ থাকবো না, কাওয়ার ঘরের ভাত খাইয়া হয়েছে, ওরা তো বাংলাদেশের নাগরিক, ওরা তো কি রোহিঙ্গা, অন্য রাষ্ট্রে তো নাইছে, এই দেশের জন্মস্থান না, এই দেশের মাটিতে না, ওরা কোন দেশি? এই যে ফখরুদ্দিন দিন বাইর করছে, বিএনপি এলারা কয় ছাত্রলীগ লাগবো না, ছাত্রলীগ কি এরা মানুষ না? এই যে ভাষণ দিচ্ছি না, এই এলাকা প্রত্যেকটা এলাকার মধ্যে নেতারা আমাকে ফেস কাটিং বাইর করে লাইব, হে আবার ছেটিন দিব। বাজান আর কিছু কইতাম না, বাবা ফেটে ভাত নাই। আমার একটা মেয়ে ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ে, সামনে পরীক্ষা, আমি কিভাবে চালাবো বলেন স্যার? আমি কিভাবে চলবো স্যার বলেন? কিভাবে চলবো? ভিক্ষা করবো রাস্তায়, রাস্তায় এসে চুরি ডাকাতি করবো, নাহলে ভিক্ষা করবো। এক চোখ নাই আর এক চোখ দিয়ে দরকার ভিক্ষা করবো, কিবা রাস্তা মারামারি করবো, চিন্তা করবো, কি করুম? খাইয়া তো বাঁচতে হইব। আজকে 2 দিন যে আমার ঘরে চাউল নাই, আমার ঘরে খাওয়ান নাই, আমার কেউ দিছে না, সরকার দিয়ে গেছে। 1 কেজি আলুর দাম 80 টাকা, 1 কেজি চালের দাম 80 টাকা, 1 লিটার তেলের দাম 200 টাকা। প্রিয় দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখলেন। কমেন্টস করে আপনাদের মূল্যবান মতামতটি এই ভিডিওর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। খুবই গুরুত্বপূর্ণ কিছু খবর সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে আপনাদের মাঝে উপস্থাপন করেছি। ভিডিওটি দেখে আপনারা পুরো বিষয়টি বুঝতে পেরেছেন বর্তমানে বাংলাদেশের রাজনৈতিক অবস্থা কেমন চলছে। ছাত্র জনতারা যে ভুল করেছে সেই মন্তব্য দিয়েছে সাধারণ জনগণ। তারা মনে করে দেশ পরিচালনার জন্য শেখ হাসিনাকেই একান্ত দরকার, তিনিই একমাত্র দেশ সঠিকভাবে পরিচালনা করতে পেরেছেন। শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকতেই সাধারণ মানুষ স্বাভাবিকভাবে এবং সুন্দরভাবে জীবনযাপন করতে পেরেছে, কিন্তু এখন তাদের বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে। প্রিয় দর্শক, এই বিষয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই আমাদের জানাতে পারেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অনুগ্রহ করে একটি লাইক দিবেন, আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটিও চালু করে রাখবেন। পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের মতো। ধন্যবাদ সবাইকে।